আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, এবং যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু আমরা রেডি আছি, অথবা যাই যেভাবে হোক। কিন্তু এই যে চুপচাপ করে আছে আমাদের পলিটিক্যাল লিডারশিপরা, শুধু ইলেকশন 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 দিয়ে তো খালি গণতন্ত্র হবে না, আপনাকে দেশটাকে বাঁচাতে হবে। সবাই যদিও চাইছেন যে এই যুদ্ধ না হোক, কিন্তু সেরকম কাউকে আমরা এখন খুব সুস্পষ্টভাবে কাউকে কাজ করতে দেখেছি কিনা, কিংবা এই উত্তেজনা কেমন প্রভাব ফেলতে যাচ্ছে সেটিও আমাদের কাছে একটি বড় শঙ্কার বিষয়। সেক্ষেত্রে আসলে কি ধরনের কৌশল এই মুহূর্তে গ্রহণ করা যেতে পারে? আমরা বলি যে ফরেন পলিসি অথবা হচ্ছে এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি, বুঝছেন? এটা আমরা বলি। এখন আমাদের যে বাংলাদেশে যে আমরা এত পলিটিক্যালি কনসিয়াস, আমাদের পলিটিক্যাল পার্টিস এখন না বসে থেকে তারা প্রথমে করবে, তারা নামবে, তারা মোবিলাইজ করবে জনগণকে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, এবং যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু আমরা রেডি আছি, অথবা যাই যেভাবে হোক। কিন্তু এই যে চুপচাপ করে আছে আমাদের পলিটিক্যাল লিডারশিপরা, শুধু ইলেকশন 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 দিয়ে তো খালি গণতন্ত্র হবে না, আপনাকে দেশটাকে বাঁচাতে হবে। আর এই এত বড় একটা সংকটের সময় আপনারা চুপ আছেন কেন? আপনার কথা বলেন, আপনারা নেমে আসেন। মৌলানা ভাসানীর কথা মনে আছে, দ্য লং মার্চ? তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেশের ভিতরে আমাদেরকে প্রথমে নিজেকে এক কথা, আমাদের যাই হোক না কেন, এখন ওই রিফর্ম আগে না ইলেকশন আগে, ওইটা আগে না এটা আগে, এটার উপরে আপনারা প্রথমে করেন যে আমরা যুদ্ধ চাই না, আমাদের জনগণ চায় না। আর এবং আমরা মনে করি এটা সাউথ এশিয়াতে আমরা সবাই গরিব, কেউ বেশি কেউ কম, এবং আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের প্রায়োরিটি এখন। এটা আমাদেরকে বাংলাদেশ থেকে মেসেজটা দিতে হবে। জি, এবং এই দুটো রাষ্ট্রের মাঝে আসলে এই মুহূর্তে জাতিসংঘ কিংবা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে বা যাদেরকে আসলে আমরা খুবই শক্তিধর রাষ্ট্র বলছি, তাদের কথা আসলে ভারত পাকিস্তান বা দিল্লি ইসলামাবাদের যে পাল্টাপাল্টি হামলা আমরা দেখতে পাচ্ছি, বা তারা আসলে যে ধরনের আভাস আমাদেরকে দিচ্ছেন, সেরকম মধ্যস্থতাকারীদের কথা শুনবার মতন অবস্থানে তারা আছেন বলে কি মনে করেন? এখন সবাই তো একই কথা বলছে, ইভেন রাশিয়া থেকে আরম্ভ করে সবাই বলছে যে একটা বায়োলেটারাল নেগোসিয়েশনের মধ্যে এটা সিমলা এগ্রিমেন্টও ছিল। এখন ওদেরকে আপনি বলছেন ওরা কি মানবে কি না, কি বলতে চাচ্ছেন আপনি? তো ওরা না মেনে কী করবে? ওদের দেশকে কি ধ্বংস করে ফেলবে? এই যুদ্ধ হলে তো কেউ উইনার হবে না, কেউ জিতবে না, এবং সবচেয়ে বেশি হবে গরিবরা। আর গরিবরা হচ্ছে আমাদের আজকেও, আপনি রাস্তায় যেয়ে দেখেন রাতে শুয়ে আছে রাস্তায় অনেক গরিব লোক।